আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমি রাহেল আহমেদ, সিলেট থেকে। আমার এই রেসিপি যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুকে দেখে থাকেন প্লিজ ফলো মাই পেজ, এবং যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন এইখানে আছে গরুর আস্ত কলিজা। আজকে আমি আপনাদেরকে গরুর কলিজা পরিষ্কার করা সহ রান্না করে দেখাবো। প্রথমেই গরুর কলিজাটা পরিষ্কার করে নিতে হবে। তাই জন্য একটি বাউলে পানি নিয়ে কলিজাটা মোটামুটি ডুবিয়ে রাখতে হবে 5 থেকে 10 মিনিট। তারপর হাত দিয়ে কুটে কুটে অথবা কোনো একটি ব্লেড অথবা ছুরি ব্যবহার করেও উপরের পাতলা পর্দাটা সরিয়ে নিতে পারেন। দেখুন, ঠিক একইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন, অটোমেটিকই উঠে যাবে। এইখানে সেদ্ধ করে তারপর প্রসেস করার কোনো প্রয়োজন নেই। উপরের পর্দাটা সরিয়ে নেওয়ার পর অবশ্যই নিজের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। কেটে নেওয়া শেষ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টাটকা গরম পানি, দেখতেই পাচ্ছেন। তারপর 10 থেকে 15 মিনিট রেখে দেব। অবশ্যই কাঁটা চামচ অথবা হাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে দিতে হবে, যাতে ব্লাড সেল থেকে ব্লাডগুলো বের হয়ে আসে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরষে তেল। এইখানে আপনারা সরষে তেলের বদলে সয়াবিন তেল অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি 1/2 টেবিল স্পুন গোলমরিচ, 1/2 টেবিল স্পুন লবঙ্গ, 3 ইঞ্চি পরিমাণ দারুচিনি, 1/2 টেবিল স্পুন শাহি জিরা, 4টি সবুজ এলাচ এবং 1টি কালো এলাচ, 3টি তেজপাতা এবং 1টি স্টার অ্যানিস মশলা। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট। কারণ এখানে 1.5 কেজির মতো কলিজা আছে। কলিজাতে খুব বেশি আদা রসুনের পেস্ট দিতে যাবেন না, কারণ ঘ্রাণটা কিন্তু অনেক কড়া হয়ে যাবে। বাচ্চারা প্লাস বড়রা খেতে কিন্তু অনেক সমস্যা হতে পারে। দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা কষিয়ে নিতে অন্তত পক্ষে 5 মিনিটের দরকার। 5 মিনিটের মধ্যে আমরা গরম পানিতে ডুবিয়ে রাখা কলিজা ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই ব্লাড বের হয়েছে। এখন ঠান্ডা পানি দিয়ে পানি স্বচ্ছ হওয়ার আগ পর্যন্ত আমরা ধুয়ে নেব। কলিজা ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে তারপর উপরের পর্দা ফালানো অনেকটাই কষ্টকর। আশা করি এই রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন সময় অনেকটাই বেঁচে যাবে। খুব ভালো করে ধুয়ে নেওয়া শেষ, আর পেঁয়াজটাও কিন্তু কষিয়ে গেছে। পেঁয়াজ মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ
আবারও একটু নেড়ে নিচ্ছি। আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত পাউডার মশলা সহ মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কলিজা। প্রায় 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। চেষ্টা করবেন নিজের হাতে ভেজে তারপরে মশলাটা ইউজ করার। এইখানে কিন্তু আমি এখনও কোনো পানি ইউজ করিনি। কলিজা থেকে অটোমেটিকই পানি বের হবে। আমরা পানিটা শুকিয়ে যাওয়া অবধি রান্না করব। কিছুটা পানি থাকবে, তারপরে কিন্তু আমরা ঝোল অ্যাড করব। আমরা অনেকেই আছি কলিজা কিন্তু ভুনা খেতে অনেক পছন্দ করি। যদি একটু মাখা মাখা ঝোল থাকে তখন কিন্তু চালের রুটি দিয়ে অনেক ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ মতো পানি ইউজ করবেন। যে যতটুকু ঝোল খান ততটুকুই। মাখা মাখা ঝোলের তরকারি কিন্তু চালের রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই মানিয়ে যায়। তবে মাংস, ঈদের সময়ের মাংসটা কিন্তু চালের রুটির সাথে খুব ভালো যায়। সো চেষ্টা করবেন চালের রুটির সাথে খেয়ে নেওয়ার। এরই মধ্যে কিন্তু আমি কিছুটা কাঁচামরিচও অ্যাড করে নিলাম। তারপর পছন্দ মতো সেদ্ধ হওয়ার পর আমি নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। See you in the next video. Till then, bye. আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।